অতীতেও এই প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মকাণ্ড চলেছে বেশি, এবং পলিটিক্যাল পার্টির লোকেরা এখানে ডিজি হওয়ার কারণে অনেক অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি এখানে ঘটেছে। মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া ডিজি মহোদয় 300 মানুষকে চাকরি দিয়েছেন। অ্যাডভার্টাইজমেন্ট নেই, হয় এরকম হয় কোনোদিন? অ্যাডভার্টাইজমেন্ট নেই, নিয়োগ দিয়েছেন, অর্ধেকে দিয়েছে রাজস্ব খাতে। হি হ্যাজ নো পাওয়ার টু, ওনার এটা করার ক্ষমতা নাই। অডিট অবজেকশন দিয়েছি, সচিব মহোদয়, মন্ত্রণালয়ের সচিব বেতন বন্ধ করে দিয়েছেন, ওনারা কোর্টে গেছেন, কোর্টে অর্ধেককে রাজস্ব খাতে রাখলেন, বাকি অর্ধেকের তো নিয়ম নাই। বললেন চিফ এক্সিকিউটিভ, তৎকালীন প্রধানমন্ত্রী যদি রাজি হন, এটা ক্ষমা করেন, পরিমার্জন করেন, তাহলে আউটসোর্সিং থেকে আসবে। ওই ফাইলে প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছেন, আমি ফাইল এনে দেখেছি, কিন্তু আমাদের কর্মকর্তারা কথাগুলো স্পষ্ট করে বিবৃত করতে পারেন নাই, স্পষ্ট করে করতে পারেন নাই, দায়সারা গোছের কাজ। ফাইল দেখেছি। বাইতুল মোকাররমের খতিব নিয়োগ হয়েছে, আগের খতিব, ওই যে সামারি নোট, এটাও আমাদের অফিসাররা যথাযথভাবে করেন নাই। কোনো চাকরি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন ছাড়া হয়? টেনিউর আছে না, আপনি এতদিন দায়িত্ব পালন করবেন, এই কাজ করলে আপনার চাকরি চলে যাবে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ওপেন একটা চিঠি দিয়ে দিল, আপনি জয়েন করেন, কাজ করেন। এগুলো অনিয়ম, এবং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আগের দল, আগে যারা দেশ শাসন করেছেন তারা এখন নাই, এখন নতুন দল আসবে, আমরা যাদের হাতে ক্ষমতা দেব তারা একটা পলিটিক্যাল পার্টি, জনগণ যাকে ভোট দেবেন তারা নির্বাচিত হবেন, আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। আমাদের চিফ অ্যাডভাইজার তো বলেছেন 25 সালের শেষে অথবা 26 সালের প্রথম অর্ধে হবে। তাহলে তো আমরা মোটামুটি ধারণা পেয়ে গেলাম নির্বাচন কখন হবে। এখন ইসলামিক ফাউন্ডেশনকে আপনি যদি আবার দলীয় কর্মকাণ্ডের আখড়া বানাতে চান, এই প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে। অতীতেও তারা শেষ করে দিতে চেয়েছে, শেষ হয়ে গেছে, ইসলামিক ফাউন্ডেশনে কিচ্ছু নাই। এবং এখনও যদি আপনি এখানে পলিটিক্স করেন, দলীয় রাজনৈতিক বক্তব্য রাখেন, ক্ষোভে কথা বলতে পারছেন না, আমরা শিশু নই, বুড়ো হয়ে গেছি না, চাকরি করে অবসর নেওয়ার পরে আমরা এই দায়িত্বে এসেছি, এগুলো করবেন না। এবং বোর্ড অফ গভর্নর্সের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারকের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনে বিগত 15 বছর কি অনিয়ম, কি অব্যবস্থাপনা, কি দুর্নীতি হয়েছে, 5 সদস্যের বিশিষ্ট একটা কমিটি এটা খতিয়ে দেখবেন। যারা দোষী আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। এখানে আপনারা চাকরি করছেন কয় বছর? সারা জীবন। ইসলামিক ফাউন্ডেশন আপনি চাকরি করবেন সারা জীবন। এই পোস্ট থেকে এই পোস্টে, এই পোস্ট থেকে এই পোস্টে, এই ঘরের বাইরে আপনি যাচ্ছেন না। গভর্নমেন্টের কি কোনো নিয়ম নাই? নিয়ম প্রতিপালিত হবে আগামী দিনে। যারা ঘাপটি মেরে চেয়ারে বসে আছেন তারা থাকতে পারবেন না, আমি তাদেরকে আউট করে দেব। বাইরে যারা ক্যাপেবল মানুষ আছে আমরা তাদেরকে এনে বসাবো। আমি সেটা একা নেব না, আমি এখন ডিজি মহোদয়কে বলতে পারি, আমি একা বলবো না, আমি বোর্ড অফ গভর্নর্সের মাধ্যমে সেই সিদ্ধান্ত নেব। আমরা হিসাব নেব কে কতদিন ইসলামিক ফাউন্ডেশনের বিল্ডিংয়ে চাকরি করছেন, কতদিন, কয় বছর, 20 বছর যাবত এখানে আছেন, 15 বছর আছেন, 18 বছর আছেন, ট্রান্সফার নাই। না থাকার কারণে তো এই সিন্ডিকেট তৈরি হয়েছে। তারপরে গ্রুপিং হয় কখন? কাজ থাকে না যখন, আইডল ব্রেন ডেভিলস ওয়ার্কশপ। কাজ নাই বলে তো আপনাদের মধ্যে গ্রুপিং, কর্মচারীরা 2 গ্রুপ,
অফিসাররা 6 গ্রুপ, এগুলো কি? অনুবাদ বিভাগে যিনি আছেন তার কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে? উনি কি আরবি জানেন, উর্দু জানেন? কোন বিবেচনায় ওনাকে অনুবাদ বিভাগে দেওয়া হলো? যিনি আছেন তিনি তো আরবি জানেন না, তিনি তো উর্দু জানেন না, ইংরেজি হয়তো জানেন, তা আমাদের মূল কিতাব তো আরবি, তো লোক দেওয়ার সময় আরবি ব্যাকগ্রাউন্ড দিতে হবে না? ইসলামিক ফাউন্ডেশন হচ্ছে ইসলামের জয় জয়কার, আমরা এটা ফিরিয়ে আনতে চাই।